অনেক দিন ধরেই চট্টগ্রামের একটা ভাইরাল ক্যাফে, আর্ট গ্যালারিও বলা যায়, সেখানে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। কারণ আমি চট্টগ্রাম নিয়ে যখন একটু রিসার্চ করছিলাম, যখন আমি চট্টগ্রামে নতুন এসেছি, তো তখন একটু রিসার্চ করছিলাম কি কি আছে এখানে ঘুরতে যাওয়ার মতো। তো তখন দেখলাম যে মিন্ময় আর্ট গ্যালারি নামের একটা ক্যাফে, বেশ আর্টিস্টিক, খুবই অ্যাস্থেটিক একটা জায়গা। সেটা নিয়ে অনেক অনেক ভিডিও ব্লগ আছে। তো ভাবলাম সেখানে যাই, কিন্তু দেখা গেল যে গত বছর আমি যেতে চাইলাম, তো ওনাদের হচ্ছে রিনোভেশন চলছিল। তারপর আবার যাওয়ার প্রস্তুতি নিলাম, ওনাদের হচ্ছে রোজার সময় বন্ধ ছিল। তো এরকম বিভিন্ন কারণে আর যাওয়া হয়ে ওঠেনি, তো অবশেষে সেখানে যাওয়া হলো। আর এটা হচ্ছে চট্টগ্রামের প্রিয়াঙ্গন বলে, জাকির হোসেন রোড বলে, তারপর হচ্ছে খুলশীতে অবস্থিত। এটা লায়ন আই হসপিটালের পাশে। আমার আর্ট কালচার এই বিষয়টা ভীষণ ভালো লাগে। তাছাড়া আমি নিজে যেহেতু সাহিত্য জগতের একজন মানুষ, তো আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি আর্ট কালচারের সাথে থাকতে। আর্ট কালচার কোথায় আছে, কোথায় প্র্যাকটিস হয়, কোথায় এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, সেই বিষয়গুলো খুঁজে খুঁজে একটু দেখার চেষ্টা করি, স্টাডি করার চেষ্টা করি। বা আর্ট কালচারের যে সৌন্দর্য আছে সেখানটায় বিচরণ করতে ভালোবাসি। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকাল সন্ধ্যাই হয়েছিল, সন্ধ্যার পরেই আমরা গিয়েছিলাম। তো ওখানে বিকেলের নাস্তায় যা যা ছিল সেটা হচ্ছে ছোলা, তারপর হচ্ছে পিঠা ছিল, তারপর ওদের ফুচকা থাকে, তারপর বিভিন্ন ধরনের খাবার থাকে, এক এক দিনে এক এক রকম। তো ওনাদের যে এন্ট্রেন্সটা আছে, এন্ট্রেন্সটা আমার কাছে ভালোই লেগেছে। দোতলা একটা পুরনো বাসা মনে হলো যতটুকু। সেই বাসার নিচতলায় বেশ কয়েকটা রুম, দুইটা দেখলাম লাইব্রেরি, একটা হচ্ছে ইমরান নূর গ্রন্থাগার, আর একটা হচ্ছে ওশেন সামুদ্রিক একটা ভাইব নিয়ে একটা রুম করা হয়েছে, যেখানে আমরা চা খেয়েছি, যেখানে বসে আমরা নাস্তা করেছি। আর একটা হচ্ছে সূর্যমুখীর একটা থিমে, এই রুমটা হচ্ছে সূর্যমুখী থিম। এখানে বসার ব্যবস্থা আছে জাপানিজ স্টাইলে। তো ডেকোরেশনটা খুবই সুন্দর। তারপর ওনাদের যে ওপেন কিচেনের যে ফ্রন্ট সাইডটা, সেটাও খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, খুবই অ্যাস্থেটিক। তিনি নিজে যেহেতু একজন আর্টিস্ট, খুব স্বাভাবিকভাবে উনি আর্ট কালচারটাকে আরও খুবই তার যে নলেজ আছে সেটা দিয়ে সে চেষ্টা করেছে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে। তো এটা হচ্ছে কিচেনের যে ডেকোরেশনটা, ওয়াল ডেকোরেশনটা, এবং ফ্রন্টে যে খাবার প্রেজেন্ট করে সেই জায়গাটাও খুব সুন্দর। তো আর এই যে এন্ট্রেন্সটার উপরে হচ্ছে বাঁশের লাইটের একটা ব্যবস্থা আছে। এই পাশে হচ্ছে বেশ কিছু বই রাখা আছে। আর এটা হচ্ছে ওনার অফিস রুম। এই অফিস রুমের মধ্যে বসে উনি যে কেউ ক্যাফেতে খেয়ে গেলে সেটার বিল পেমেন্ট করে। তো এই হচ্ছে বিভিন্ন সাইডের আমি কিছু ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে এন্ট্রেন্সের দুই পাশে অনেক অনেক ছোট ছোট কাগজে লেখা আছে। কেউ যদি উইশ করতে চায়, সেই উইশের যে কথাগুলো আছে সেই কথাগুলো লেখা, ছোট ছোট চিরকুট বলা যায়, চিরকুট লাগানো আছে। এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারপরে হচ্ছে এই তো একটা আয়না, এই আয়নার সামনে এমন কোনো মানুষ নাই যে ছবি তুলে নাই, ভিডিও করে নাই। তো আমি নিজেও একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে ছোট ছোট চিরকুটের লেখাগুলো, কিছু লেখা দেখাতে পারলে হয়তো ভালো হতো। আমার আসলে সে সময় মাথায় কাজ করেনি। আমি না হয় ছোট ছোট কিছু চিরকুটের লেখা ভিডিও করে নিয়ে আসতে পারতাম। আমি দূর থেকে একটু ডিস্টেন্স রেখে ভিডিও করেছি। তারপর হচ্ছে আমাদের যখন আমরা গেলাম, আমার পুরো রুমটায় ঘুরে দেখার চেষ্টা করেছি। এখানে হচ্ছে একটা ওশেন রুম, একটা হচ্ছে সূর্যমুখী থিমের রুম, আর দুইটা হচ্ছে লাইব্রেরি, একটা ইমরান নূর গ্রন্থাগারের লাইব্রেরি, আর একটা ভিতরে আরেকটা লাইব্রেরি ছিল। আর ডান পাশে এই কিচেনে গিয়ে ডানে একটা রুম, বামে একটা রুম। তো বামের রুমটায় ঢুকতে পেরেছিলাম আমরা, কিন্তু ডানের রুমটা ঢোকা হয়নি, কারণ সেখানে গেস্ট ছিল, আমার কাছে নিজেই আনইজি লাগছিল। আর এই হচ্ছে কিচেনের যে ফ্রন্ট যে কাউন্টারটা, এই কাউন্টার টপার, সেখানে খুব সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন মগ, তারপরে যা যা লাগে, এই যে পিছনে এরকম তাক রাখা হয়েছে, তাকের মধ্যে মগ রাখা হয়েছে। তারপরে এই যে একটা উইন্ডো,
যে আর্টিস্টরা যা করে, আর খুবই কালারফুল একটা ক্যাফে। এই ক্যাফেতে গেলে যে কারোই মন ভালো হয়ে যাবে। আমার মনে হয় যে কোনো মানুষের মন খারাপ থাকলে এই ধরনের কালারফুল কোনো একটা ক্যাফে বা রেস্তোরাঁয় গেলে তার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে বাম পাশে হচ্ছে যে সোজা যেটা, এটা হচ্ছে টয়লেট। তো টয়লেটের বিষয়ে পরে আসছে। এই হচ্ছে আপা, সামিনা আপা, উনি একজন আর্টিস্ট, আর উনি অনেক পুরস্কার পাওয়া। আমি যতটুকু দেখলাম ওনার বেশ কিছু পেপার কাটিং, তারপরে অ্যাওয়ার্ডের ছবি আছে। এখানে অনেক এক্সিবিশনও হয়, আর্ট এক্সিবিশন হয়, খুব সম্ভবত ওনারা আর্টও শেখায়। তো এই যে ওনারা অ্যাচিভমেন্টের অনেক ছোট ছোট মেমোরির ছবি টানানো আছে। তো বলবো, যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই মৃন্ময় আর্ট গ্যালারিতে যাবেন। আর যারা আর্ট কালচার পছন্দ করেন, আর্ট কালচার ভালোবাসেন, তাদের জন্য তো খুব সুন্দর একটা জায়গা। আর বিকেলে বন্ধু বান্ধবদের জন্য, তারপরে হচ্ছে ফ্যামিলি রুম নিয়েও যাওয়া যায়। তো এই রুমে আমরা বসেছিলাম। এই রুমটা হচ্ছে যে খুব একটা বড় রুম তা কিন্তু না, কিন্তু ছোটো একটা রুম। এখানে হচ্ছে শুধু একটা টেবিল আর এই যে উইন্ডো, ওয়ালটা খুব সুন্দর করে সাজানো, আর উপরে এই যে ঝাড়বাতি। ভিতরে গেলে আসলে রঙের যে একটা প্রভাব আছে মানুষের মনের মধ্যে, সেটা কিন্তু রিফ্লেক্ট করে, মানে একটা প্রতিক্রিয়া, একটা প্রভাব, সেটা কিন্তু বোঝা যায়। তো আমরা এই তো খাবার অর্ডার করেছিলাম, রোল নিয়েছিলাম, আর হচ্ছে পিঠা, আর হচ্ছে ফুচকা না, ঠিক চটপটি। তো ওনাদের প্রেজেন্টেশনটা বেশ ভালোই হয়েছে, আর সাথে ছোট্ট একটা হারিকেন দিয়ে দিয়েছে। আর এই সাথে হচ্ছে আমরা চা নিয়েছিলাম, দুধ চা, আর হচ্ছে দুধ চায়ের সাথে আমি নিয়েছিলাম দুধ চা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে র চা। তো এই যে খাবারের যে পরিবেশনাটা আমার কাছে ভালো লেগেছে। তবে ওনাদের যে খাবারের যে প্রাইসটা আমার কাছে মনে হয়েছে প্রাসঙ্গিকভাবে একটু বেশি। আর যেহেতু আর্ট কালচারের একটা ক্যাফে, এখানে একটু এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। তারপরেও যে একটা দামের যে একটা সামঞ্জস্য আছে, কোথাও যেন আমার কাছে মনে হয়েছে যে একটুখানি আরেকটু কম হলে পারতো, কারণ ইটস অ্যামাউন্ট, খাবারের যে অ্যামাউন্ট, পরিমাণ, তারপরে হচ্ছে খাবারের যে কোয়ালিটি, সব কিছু মিলিয়ে একটু এক্সপেন্সিভ। তো এইটা ছাড়া আর বাকি সব জিনিস আমার খুবই ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় যে একটা জায়গায় গেলাম, সেটা নিয়ে অন্ধ রিভিউ না করা বা অন্ধ অভিজ্ঞতা না প্রকাশ করাই ভালো। প্রতিটা জিনিসেরই একটা সামঞ্জস্য, সৌন্দর্য এবং স্বাভাবিকত্ব আছে। তো সেটাই আমি চেষ্টা করেছি এখানে শেয়ার করার জন্য। আর এই হচ্ছে র চা, আর আমি নিয়েছিলাম দুধ চা। তো এর মধ্যে আমি বেশ কিছু ছবি তুলবো না তা কী করে হয়, এত সুন্দর একটা জায়গা। তো আমার হাজব্যান্ড হচ্ছে চা খাচ্ছিলেন, আমি আবার ওনার ভিডিও করছিলাম। আর এই জায়গাটায় বসে চা খাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে। আমার কাছে মনে হয় চা এমন একটা জিনিস, চা খাওয়ার জন্য একটা যদি সুন্দর জায়গা হয়, সেই জায়গায় বসে চা খাওয়ার যে একটা ফিলিং, চা শুধু মানুষ খায় না, চা কিন্তু আসলে অনুভবও করে। তো এই হচ্ছে এটা আরেকটা হচ্ছে ইমরান নূর গ্রন্থাগার, আমি দেখলাম উপরে লেখা। তো এটার ভিতরে অনেক আর্ট কালচারের উপস্থাপন আছে, একটা লাইব্রেরি আছে, বইয়ের অনেক কালেকশন আছে, তারপর 2টা টেবিল দেখলাম, তারপর এই যে সোফা, এখানে বসে আর্টিস্টিক একটা সোফা, সেই সোফার মধ্যে বসে আমরা আবার ছবি তুললাম, আমিও তুললাম, আমার হাজব্যান্ডকে তুলে দিলাম। তা আসলে একটা জায়গায় গিয়েছি, মেমোরি থাকবে না তা কী করে হয়। তো এই রুমের মধ্যে বেশ অনেক ধরনের কালেকশন আছে, যেগুলো দেখলে চোখের যে একটা আরাম, একটা থাকে না যে পুরনো জিনিসপত্র দেখলেও চোখের একটা আরাম লাগে। অনেক অত্যাধুনিক জিনিস দেখার যে একটা দেখার মধ্যে, যেমন ধরেন একটা মানুষের মধ্যে একটা অনুভূতি থাকে, তেমনি অনেক পুরনো জিনিসপত্রের মধ্যে কিন্তু একটা ভাইব থাকে। তো এই পাশে একটা সুন্দর ক্যাবিনেটের মতো দেখলাম, আয়না সহ, এটাও ভালো লাগলো।
তো আমি মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তোলা এবং ভিডিও করার চেষ্টা করেছি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে আবার কয়েকটা ছবি তুলে দিল। তো এরপরে ওয়াশরুমটাও একটু দেখলাম। আমি হাত ধুতে গিয়েছিলাম, হঠাৎ করে এই ওয়াশরুমটা চোখে পড়লো। তো ওয়াশরুমটাও কিন্তু বেশ আর্ট কালচারের একটা উপস্থাপনা আছে, কারণ হচ্ছে ওয়াশরুমের মধ্যে তারা একটা আর্টিফিশিয়াল রেখেছে, গাছ রেখেছে। তারপর অনেক পুরনো বাসা, নিচে কিন্তু মোজাইকের ফ্লোরটা। তো এটা বোঝাই যায় পুরনো বাসা। সেই পুরনো বাসার যে একদম টয়লেট থেকে শুরু করে বেসিন, সব কিছুর মধ্যে একটা আর্ট কালচারের উপস্থাপনা আছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, যারা আর্ট কালচার পছন্দ করেন, যারা চট্টগ্রামে আছেন কিংবা চট্টগ্রামের বাইরে আছেন, ঘুরতে পছন্দ করেন, তারা মিন্ময় আর্ট গ্যালারিতে আসতে পারেন। এই হচ্ছে ফ্রন্ট সাইডটা। দোতলায় উঠতে খুব সুন্দর করে কারুকাজ করা আছে। তো সেখানেও আমরা কিছু ছবি তুললাম। তো ছবি তোলার পর আমরা এখন বিদায় নিচ্ছি, বাসায় চলে যাব। বাসায় আসতে আসতে প্রায় 9:30 10টার মতো বেজেছিল। তো খুলশিতে গেলে লায়ন্স হসপিটালের এই যে মোড়টা, এটা দিয়ে ঢুকেই বাম দিকেই হচ্ছে মিন্ময় আর্ট গ্যালারি, একটা পুরনো বাসার নিচতলায়। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরি মিন্ময় আর্ট গ্যালারির ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।